এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমার আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবার সবার চলে এসেছি রান্না করতে। তো দেখো এখন বসিয়ে দিচ্ছি ভাত। তো জলটা আমার গরম হয়ে গেছে। তো অনেকদিন পর নিয়ে এলাম তোমাদের কাছে রান্নাবান্নার ভিডিও, যেহেতু অনেকদিন রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটা রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো চালটা আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখানে সবজি কাটতে বসে গেলাম। এই অর্ধেকটাই বাঁধাকপি ছিল, যেহেতু এখন তেমন একটা বাজার নেই বাড়িতে। তোমার দাদাভাই কালকে আবার বাজারে যাবে বা বিকেলের দিকে যাবে। তো এখন যেটা আছে সেটাই আজকে রান্নাবান্না করবো। আর মাছ নিয়েছি, তো অনেক দিনই মাছ নেওয়া হয়নি। যে মাছের যে দাম, মানে কি বলবো তোমাদের, তো ডিম টিম দিয়ে খাওয়া হচ্ছিলো। তো আজকে ভাবলাম চলো একটু মাছ নেওয়া যাক। তো মাছ নিয়েছি, আর এদিকে বাঁধাকপিটাও আমার কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো 2-3টে মতো আলুও কেটে নিয়েছি। আর এখানে কাটছি, এখন মশলাগুলো করে নেব। মশলা বলতে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো আমি এখন কেটে নেব। তো এখন দেখো মশলার জন্য, যেহেতু বাঁধাকপি রান্না করব, তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে বাটি আলাদা করেও কিছুটা পেঁয়াজ কেটেছি, এটা আর যে রান্নাবান্নাগুলো করব সেটাতে দেব। আর এখানে রসুন পরিমাণ মতো ছাড়িয়ে নিচ্ছি, রসুন, তারপরে যে আদা। তোমাদের তো বলাই হয়নি আজকে রেসিপি কী হবে। তো আজকে হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব, আর মাছের তেল ঝাল করব, আর করব মুসুরি ডালের বড়া। তো মুসুর ডালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি, তো ওটাও বেটে নেব, দিয়ে মুসুরি ডালের বড়া করব। আর মুসুরি ডালের বড়া সত্যি খেতে যে দারুণ লাগে না। আর এদিকে দেখো আমার মশলা জাস্ট এক চুটকি মেরেই মানে বাটা হয়ে গেল। কি সুন্দর, কি মজা, তাই না বলো? মানে চুটকি মারতে যদি এরকম কাজগুলো হয়ে যেত, আমাদের বাড়ির কাজগুলো, আমরা কী যে খুশি হতাম। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, চুটকি মেরে কিছুই হয় না, নিজেকেই সব কিছু করতে হয়। তো এদিকে দেখো আমার বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা আমি এখন গড়িয়ে নিলাম। আর এদিকে যেহেতু মশলা বলতে যে মাছের ঝাল করব, শসা, তারপর 3 থেকে 4 কোয়া মতো রসুন নিয়েছি, আর নিয়েছি জিরে। তো এগুলো আর মিক্সিতে এত অল্প মশলা তো বাটা যাবে না, তাই জন্য ভাবলাম চলো এটাকে সিলে বেটে নিই। আর বাকি যে বাঁধাকপির মশলা, তারপর তোমার মুসুর ডালের বড়া করব, তো মুসুরি ডাল এগুলো সব আমি মিক্সিতে বেটে নিয়েছি। সচরাচর মানে সিলে তেমন একটা মশলা বাটা হয় না, তাড়াহুড়োর জন্য মিক্সিতেই বেটে নিতে হয়। কিন্তু সিলে বাটার মশলার না টেস্ট সত্যি কিন্তু আলাদা হয়। তো এদিকে দেখো আমার মশলাটা বেটে উঠতে না উঠতে আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপিটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই সিজনে না বাঁধাকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই যে দেখো এখন কড়াই দিয়ে দিলাম, ভালো করে কড়াইটা আগে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে মাছে হলুদ নুন মাখিয়ে এখন এক এক করে মাছগুলো আমি তেলে দিয়ে দেবো। দিয়ে এপিট সেপিট বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব আমি মাছগুলো। তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এপিট সেপিট করে। আর অনেক দিন পর মাছের লেজা পেয়েছি বন্ধুরা। আরে তোমার দাদাভাই ওই মাছের না মানে লেজার ধারটা নিত না, ওই মানে মাথার ধারেরটা নিত, তার জন্য লেজা আর পেতাম না খেতে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এখানে দেখো মুসুরি ডালগুলো এখন বড়া করব। আর মুসুরি ডালগুলো আমার ছেলেকে বললাম একটু মিক্সিতে ঘোরাতে, তো একটু বেশি মানে বেটে দিয়েছে। দেখো পুরো একদম পেস্ট করে দিয়েছে। এগুলো একটু মানে গোটা গোটা থাকলে না ভালো লাগে খেতে বড়াটা। তো কি করা যাবে, এমনিতেও খেতে ভালো লাগে মুসুরি ডালের বড়া। তো এখানে দেখো মুসুর ডালে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, আর এই গোটা জিরে দিয়েছি, আর হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো এক এক করে বড়া করে নিচ্ছি আমি। তো বড়াগুলো সব কটা বড়া এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আর হালকা আঁচে ভাজবো, নাহলে ভেতরেরটা কাঁচা থেকে যাবে, উপরেরগুলো লাল লাল হয়ে যাবে। তো এদিকে দেখো বন্ধুরা এই অল্প একটু বড়াই হয়েছে, কারণ আরও অনেকগুলোই বড়া হয়েছিল। যেহেতু আমার বাড়িতে সবাই গরম গরম বড়া খেতেই ভালোবাসে, আমার ছেলে কেন, আমি কেন, বা তোমাদের দাদাভাই কেন, তাই সবাই গরম গরম বড়া অনেকটাই খাওয়া হয়ে গেছে। তো এই কটাই আছে যেটা দুপুরে ভাতে খাবো। তো এদিকে দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আর 3 থেকে 4টে দিলাম গোটা কাঁচা লঙ্কা, আর টমেটো দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেটে রাখা শসা, জিরে আর রসুনের পেস্টটা। আর শসাটা যেহেতু বেশিক্ষণ কষালে কী হয় বলো তো, তেতো হয়ে যায়, তাই বেশিক্ষণ কষাবো না আমি। তো এদিকে দেখো জল দিয়ে দিয়েছি, আর একটু আমি জল দেবো। আর টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর বেশি জল করবো না, যেহেতু মাছের ঝাল করবো তো তাই। আর এখন নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ফুটতে দেবো। তো এরকম ঝোলটা আমার ফুটে গেছে। তো এখন দেখো মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আরেকটু 1 মিনিট মতো ফোটাবো, তারপরে আমার মাছের ঝাল পুরো কমপ্লিট। আর এভাবে না মাছের ঝোল প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই একটু মাছের ঝাল ভালো লাগে খেতে। তো
এদিকে দেখো নামানোর সময় দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর ধনেপাতা থাকলেও দিলেও হতো, কিন্তু আমার বাড়িতে এই মুহূর্তে নেই তাই দিলাম না। তোমাদের যদি থাকে দিও, দারুণ লাগবে টেস্টটা তাহলে। আর এখানে দেখো আবার কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর আজকে পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে না রান্নাটার টেস্টটা দারুণ হয়। আর লঙ্কার গুঁড়ো সবসময় ভালো লাগে না খেতে, তাই আমি একটু হালকা পাতলাভাবেই রান্না করবো বলে সব কিছু রান্না আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে মাথাটা দিয়েও ভালো করে মানে করে নিলাম, ভেঙে নিলাম আমি মাথাটাকে, দিয়ে এখানে বাঁধাকপিটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে, দেখো বাঁধাকপিটা পুরো হয়ে গেছে বলে কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে এসছে, তাই না? তো আমার বাঁধাকপিও রান্না কমপ্লিট। আর এদিকে দেখো খাবার দাবারে বেড়ে নিয়েছি বড়া, বাঁধাকপির ঘন্ট, মাছের ঝাল, আর নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। দারুণ লাগছে দেখতে, তাই না বলো? খেতেও দারুণ হয়েছিল সব কিছু রান্না। তো চলো। তো বন্ধুরা, আজকে দুপুরে মেনু হয়েছে কি, সেটা হচ্ছে, এটা কি করেছে? আচ্ছা, মুসুরি ডালের বড়া করেছে। আর গরম গরম খেয়েছিলাম, তো আমি জিজ্ঞেস করিনি, আমি জানি হয়তো মাছের ডিম টিম দিয়ে করেছে। তো যাই হোক, আর এখানে মাছের ঝাল করেছে, বাহ খুব সুন্দর। আর বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়েছে, তো মাছ নেওয়া হয়েছিল যেহেতু, আর যে কোনো বড়া একটু গরম গরম ভালো লাগে। বড় সাইজের মাছ নেওয়া হয়েছিল, বড় সাইজের মাছের কাটা কাটা মাছ। আর পেঁয়াজ লঙ্কা এটা গিফট করেছে, শীতের দুপুরে গিফট করেছে। তো খাওয়া যাক, গরিতে ঝোল খাওয়া হয় আজকে, একদম শুকনো শুকনো টাইপের। আর বড়াগুলো জাস্ট কি বলবো, মসুরি বড়া গরম গরম তেলে ভাজা, তো যত গরম খাবে তত টেস্ট। এটা ধনে পাতা দাও নি, ধনে পাতা শেষ, বেশি করে নিয়ে আসতো। 10 টাকায় অনেকগুলো দেয়। এখন তো লোকাল, মানে কি বলবো, আমাদের লোকালে একদম ধনে পাতা ভর্তি, একতার বাড়িতে লাগিয়েছে, বাজারে যার জন্য সস্তা, বাজার মার্কেটে প্রচুর পরিমাণে যাচ্ছে। 10 টাকা দিলে এরকম শাকহাটির মুখ। ও, লঙ্কাগুলো দুদিন আগে নিয়ে এসেছিলাম, কোনটা ঝাল কোনটা ঝাল, আজকে তো এটা খেয়ে দেখছি প্রচন্ড ঝাল। ও, ঝালই দরকার। আমাদের একটু লঙ্কা বেশি খাওয়া হয়। বড়াটা খাওয়া যাক। গরম গরম খেয়েছিলাম, তো খুব ভালো লাগছিল। ঠান্ডা হয়ে যেতে তেমন একটা ভালো লাগছে না, খারাপ নয়, কিন্তু গরম গরম সত্যি হ্যাপি লাগছিল, হ্যাপি। এত টেস্ট লাগছিল যার জন্য বলছিলাম মাছের ডিম দিয়ে করেছিল। মাছের ডিম গ্রীষ্মকালে বেশি পাওয়া যাবে, এখন তো সবে শীতকাল। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে।